এই ভিডিওটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কোতে জড়ো হয়েছিলেন বর্তমান বিশ্বের সাম্রাজ্যবাদ বিরোধী নেতারা। চীনের শি জিনপিং, ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো সহ আরও অনেকে। আর ছিলেন বুর্কিনা ফাসোর ইব্রাহিম ট্রায়োরে। ৩৭ বছর বয়সের এই তরুণ আফ্রিকায় নতুন করে জ্বালিয়ে দিয়েছেন সাম্রাজ্যবাদ বিরোধিতার আগুন। একদিকে রাশিয়া, চীন, ইরানের মহাপ্রাচীর, আরেকদিকে ল্যাটিন আমেরিকার শত বছরের প্রতিরোধের ইতিহাস, আরেকদিকে আফ্রিকার নতুন করে জেগে ওঠা পশ্চিমা সাম্রাজ্যবাদ বিরোধিতার মশাল যেন এ যুগের বাস্তবতায় নতুন করে জ্বলে উঠেছে। আর এই প্রতিরোধ আন্দোলনকে পথ দেখাচ্ছে ৭০ বছরের আগের ঐতিহাসিক এক সম্মেলন। ১৯৫৫ সালের এপ্রিল মাস ইন্দোনেশিয়ার বান্দুং শহরে একত্রিত হয়েছিলেন এশিয়া ও আফ্রিকার ২৯টি দেশের নেতারা। দীপ্ত কণ্ঠে শপথ নিয়েছিলেন পশ্চিমা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন কোনোমতেই এক দেশের ওপর অন্য দেশের খবরদারি চলবে না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। ৭০ বছর পর আজও আশা দেখাচ্ছে বান্দুংয়ের সেই চেতনা। পৃথিবীর দিকে দিকে নতুন নতুন নেতারা হাতে তুলে নিয়েছেন বান্দুংয়ের সেই মশাল। গাজা, ইয়েমেন, বুর্কিনা ফাসো আর চীনের মতো দেশগুলো জাগিয়ে তুলেছে সাম্রাজ্যবাদ বিরোধী ঐক্যের চেতনা। মার্শাল টিটো, জওহরলাল নেহরু, আহমেদ সুকর্ণ ও গামাল আবদেল নাসের এই সম্মেলনের নেতৃত্ব দিয়েছিলেন। ৭০ বছর পর আবারও জাগরণ ঘটেছে বৈশ্বিক দক্ষিণের। বুর্কিনা ফাসোর বিপ্লবী সরকার, সাহেল রাষ্ট্রগুলোর জোট কিংবা গাজা, ইয়েমেন আজকের বৈশ্বিক দক্ষিণের দীপ্ত নক্ষত্র। তাদের নেতৃত্ব, শক্তি আর ত্যাগ প্রমাণ করছে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা এখনো জীবিত। বান্দুংয়ের চেতনার এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছেন বুর্কিনা ফাসোর ক্যারিশমেটিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরে। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোকে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নব্য উপনিবেশবাদের ধারণা থেকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ এই সেনাশাসক। আফ্রিকার বাইরেও অনেক দেশে ইব্রাহিম ট্রায়োরের এই ভাবধারা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেনা অভ্যুত্থানে ২০২২ সালে ক্ষমতা গ্রহণের পর ট্রায়োরের সরকার তাড়িয়ে দিয়েছে সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সকে। স্বল্প সময়ের মধ্যে দেশটি গড়ে তুলেছে নিজস্ব স্বর্ণ শোধনাগার, খাদ্য উৎপাদন বাড়িয়ে শুরু করেছে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প। রাশিয়া, চীন, তুরস্ক ও ইরান বুর্কিনা ফাসোকে সহযোগিতা করলেও আত্মনির্ভরতাই তরুণ ট্রায়োরের মূলমন্ত্র। বান্দুংয়ের চেতনার সবচেয়ে শক্তিশালী বাহক বলতে হবে চীনকে। পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে চীনের প্রাচীরের মতোই এক দৃঢ় দেয়াল গড়ে তুলেছেন শি জিনপিং। পশ্চিমা আধিপত্যের সামনে চীন হাজির করেছে এক বিকল্প ভারসাম্যপূর্ণ বাণিজ্য ব্যবস্থা। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে এখন বিশ্বের ৭৫%-এরও বেশি দেশ যুক্ত। চীনের মতোই ভ্লাদিমির পুতিনের রাশিয়া ঢিলেঢালা করে দিয়েছে সাম্রাজ্যবাদী শক্তিকে। আয়াতুল্লাহ খামেনির ইরান প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদী জোটকে। মধ্যপ্রাচ্যে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিন, ইয়েমেন আর লেবানন। ছোট ছোট দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে বান্দুংয়ের চেতনা। নিজ দেশে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে মালদ্বীপ। নব্য উপনিবেশবাদের ছায়ায় আবৃত পৃথিবীর উদ্দেশ্যে জোরালো হচ্ছে বৈশ্বিক দক্ষিণের কণ্ঠস্বর।